চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে। গ্রেফতার করা হয়েছে খলনায়ক আশরাফুল হক ডনকে। ওমরা করতে সৌদি আরব যাবার পথে ভোরে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে সিআইডি তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে। আদালতের নির্দেশে ডনকে পাঠানো হয়েছে কারাগারে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। চিত্রনায়ক সালমান শাহ আত্মহত্যা করেছিলেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, গত 3 দশক ধরে এই আলোচনা দেশ জুড়ে। সালমান শাহ মৃত্যুর 29 বছর পর গত বছর আদালত হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন। এর প্রেক্ষিতেই 2025 সালের 21 অক্টোবর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর। এতে সালমানের স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন সহ 11 জনকে আসামি করা হয়। মামলার পর থেকেই পলাতক ছিলেন ডন। রোববার ভোরে ওমরা করতে সৌদি আরব যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়, তুলে দেয় সিআইডির হাতে। সিআইডির তদন্ত কর্মকর্তা দুপুরে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটকে রাখার আবেদন করেন। বিকেল 5টার দিকে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা সিআইডির আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই সালমান শাহের হত্যা মামলাটি বিজ্ঞ আদালতে থানায় গ্রহণ করে এবং সেই মামলার আসামি হিসাবে আজকে ডনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী ছিল না এবং তার কোনো জামিনে প্রার্থনাও ছিল না। বিজ্ঞ আদালত এই তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত মতে এবং মামলার বিষয়বস্তু দেখে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করে। ইতিমধ্যে এই মামলার যতজন আসামি আছে সবার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে এবং তারা যেন বিদেশ যেতে না পারে সেই মর্মেও নিষেধাজ্ঞা দেওয়া আছে। সালমান শাহ হত্যা মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে সিআইডিতে চলমান রয়েছে। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এরই মধ্যে 8 বার পিছিয়েছে। আগামী 30 আগস্ট প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। আশিক মাহমুদ, 71, ঢাকা।